পুরান ঢাকার রূপলাল হাউসের কথা অনেকেই জানেন। এক সময় এটা ছিল এক ধনী ব্যবসায়ীর রাজকীয় বাসস্থান, কিন্তু এর অলিন্দে লুকিয়ে আছে এক গভীর রহস্য। কথিত আছে, এই রাজবাড়ির শেষ বাসিন্দা ছিলেন জমিদার কন্যা অনিমা দেবী, যিনি অল্প বয়সেই মারা যান। তার মৃত্যুর পর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। বাড়িটির দক্ষিণ দিকের সিঁড়ি কোঠায় গভীর রাতে শোনা যেত এক নীরব, চাপা কান্নার শব্দ। যারা সেই শব্দ অনুসরণ করে দেখতে গিয়েছে, তারা দেখেছে সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে আছে এক স্বচ্ছ, ম্লান আলোয় ঘেরা নারী মূর্তি। মূর্তির মুখ দেখা যেত না, কিন্তু তার নিস্তব্ধ উপস্থিতি পুরো বাড়ির বাতাসে এক শীতল ভয় ছড়িয়ে দিত। স্থানীয়দের বিশ্বাস, এই কান্না অনিমা দেবীর। তিনি তার অসমাপ্ত জীবন এবং ফেলে আসা সুখের জন্য এখনও এই রাজবাড়ি আঁকড়ে ধরে আছেন। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, যেই একবার তার চোখে চোখ রেখেছে, সেই আর কোনোদিন সুস্থ মস্তিষ্কে বাড়ি ফিরতে পারেনি। আজও যখন বুড়িগঙ্গার বাতাস রূপলাল হাউসের জানালার কাঁচ ছুঁয়ে যায়, তখন অনেকেই শপথ করে বলে, তারা যেন এখনও সেই নীরব, অবিরাম কান্না শুনতে পায়।